আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো দেখতে পাচ্ছেন আবারও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তির নাম্বার হলো 40/2023-এর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এর আগে আবেদন করেছেন ইতিপূর্বে, যারা গত 26/6/2023 তারিখে এত নম্বর স্মারকের মাধ্যমে আবেদন প্রকাশিত যে 40 নম্বর উল্লেখিত আবেদন থানা উপজেলা শিক্ষা অফিসার পদে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন, পুনরায় তাদের জন্য আবেদন করার প্রয়োজন নাই। ঠিক আছে, সেটারই এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন করে যারা আবেদন করেন নাই, নতুন করে তারা আবেদন করতে পারবেন। আর ইতিপূর্বে যারা 2023-এর 40 নম্বরে বিজ্ঞপ্তি 40 নম্বরে আবেদন করেছেন, তাদের আবেদন করার প্রয়োজন নাই। তো বিস্তারিত আলোচনা করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, নিজে জানবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 40/2023। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক গত 26/6/2023 তারিখে এত নম্বর স্মারকের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর হলো 40। সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড পদে নিম্নরূপ সংশোধন করা হলো। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিট। 1 নম্বরের ক্রমিক নম্বর 40, ইউনিট হলো যে 11, পদের নাম ও গ্রেড সংখ্যা। 2 নম্বর হলো যে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেডে এর 159 জন বিভাগীয় কোটায় পূরণযোগ্য স্থায়ী পদে। বিভাগীয় মন্ত্রণালয়, বিভাগ অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বেতন স্কেল 16,000 থেকে 38,600 টাকা। জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধাদি আছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ও অন্যান্য। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক। বিভাগীয় প্রার্থী বলতে, এটা ভালো করে দেখবেন, আপনারা একটু বুঝবেন। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতার স্নাতকোত্তর, স্নাতক, ডিপ্লোমা বিষয়ক কোড হলো যে 101 থেকে 999। জনপ্রশাসন মন্ত্রণালয় গত 22/9/2022 তারিখের 149 নম্বর স্মারক অনুযায়ী 25/3/2020 তারিখের বয়স। ঠিক আছে, বয়স হতে হবে 45 বছর। এখানে মন্তব্য কি লেখা আছে দেখেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসাবে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড পদে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে 2 বছর অভিজ্ঞতা বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তারপরে ক্ষয় কি লেখছে দেখতে পাচ্ছেন এখানে। 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় 25 অক্টোবর 2003 তারিখের SRO নং 301 আইন 2003
সমবিধি 5/25/2003 অনুযায়ী সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত 22 সেপ্টেম্বর 2022 তারিখের নম্বর স্মারক আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকগণের বয়সসীমা গত 25/3/2020 তারিখে সর্বোচ্চ 45 ছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর না বুঝলে বিষয়টা সম্পূর্ণ আরেকবার ভালো করে নিজে একটু পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? অথবা কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে বলে দেবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন বিপিএসসি পূরণ 5A পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরু ও শেষ হওয়ার তারিখ। এখানে অনলাইনে আবেদন পূরণ ফি জমাদানের শুরুর তারিখ হলো 1/7/2024 খ্রিস্টাব্দ দুপুর 12টার পর থেকে 1 জুলাই 2024 সালের দুপুর 12টার থেকে শুরু হবে। অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ ও সময় 25/7/2024 সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। 25 তারিখ থেকে 25 জুলাই শুরু করে 1 জুলাই শুরু করে 25 জুলাই পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 25/7/2024 তারিখ সন্ধ্যা 6টা থেকে 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 25 তারিখ সন্ধ্যা 6টার থেকে এখানে দেখতে পাচ্ছেন 28 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে নির্ধারিত তারিখ ও সময়ের পর এসএমএস এর মাধ্যমে ফি জমা দান এবং অনলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে বলা হয়েছে 25/7/2024 তারিখ সন্ধ্যা 6টা থেকে 28/7/2024 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ সময়ের পরে অথবা 29 তারিখের পরে আর 28 তারিখের পরে আর কোনো অনলাইনে কোনো আবেদন গ্রহণ হবে না, ফি জমা দিতে পারবেন না। ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রয়েছে। আপনার আবেদন করার পরে আবেদন কপিটা ভালো করে দেখবেন যে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, মার নাম ঠিক আছে কিনা। সম্পূর্ণ ঠিক থাকলে অবশ্যই টাকাটা জমা দেবেন। আর ফি জমা দেওয়ার আগ পর্যন্ত আপনারা বারবার সংশোধন করতে পারবেন, এতে কোনো বাধ্যবাধকতা নাই। এখানে বলা হয়েছে ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থী আবেদন প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার পরে সংশোধন থাকবে না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর ইতিপূর্বে 26/6/2000 তারিখ নম্বর স্মারকের 40 নম্বর উল্লেখিত সহকারী থানা উপজেলা শিক্ষা অফিসার পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। বিজ্ঞপ্তি অন্যান্য সকল শর্তাবলী তথ্যাদি অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে একটা উল্লেখযোগ্য বিষয় দিয়েছে, দেখেন। শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে, সময় নষ্ট না করে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। যে কোনো ধরনের তদবির প্রার্থী অযোগ্য বিবেচিত হবে, ঠিক আছে? নিয়োগটা প্রকাশ করেছেন আব্দুল্লাহ আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক, নন ক্যাডার। তারিখটা দেখেন 27/6/2024 প্রকাশিত হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, যতদূর পারি বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, আপনাদের যদি একটু উপকৃত হয়, আরেকজনকে উপকৃত করার জন্য শেয়ার করে দিবেন। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন আমাকে সামনে বাড়ানোর জন্য। আপনারা সবাই সহযোগিতা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।